আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এখনো সময় থাকতে ক্ষমতায় ছেড়ে দিন। ক্ষমতা আপনাকে ছাড়তে হবে। আপনি 2041 সাল পর্যন্ত একটা মিশন এবং ভীষণ বাস্তবায়ন করার যেই পরিকল্পনা হাতে নিয়েছেন, এই আপনার সুদূর পরিকল্পনা আমাদের আমির বুঝতে পেরেছেন। ইসলামী আন্দোলনে আমির নায়েবে আমির খুব ভালো করে রাজনীতি বোঝে। স্বাধীনতার 53 বছর পেরিয়ে যাওয়ার পরও আজ পর্যন্ত স্বাধীনতার মৌলিক অধিকার আমরা আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারি নাই। অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে হচ্ছে, এই সরকার বারবার জনগণের সঙ্গে টাল বাহানা করে, ভোট চুরি করে, পিছনে দরজা দিয়ে ক্ষমতায় এসে এই দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা দেশ বিরোধী যেই চুক্তি করা হয়েছে, আমরা এই চুক্তির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, এই দেশের যুবক জামাল ছেলেরা এই দেশকে স্বাধীন করেছে, এই দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য নয়। এই দেশকে স্বাধীন করা হয়েছে এদেশের মানুষ ন্যায় নীতি, সাম্য, মানবিক মর্যাদা রক্ষা করে ঈমান আমল নিয়ে এদেশের মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকবে, এই জন্য দেশকে স্বাধীন করা হয়েছে। আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে হচ্ছে, আপনি দীর্ঘদিন যাবৎ আপনি ক্ষমতায় রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন বিগত নির্বাচনের আগে যখন এই দেশের সকল দল মত নির্বিশেষে সকলেই যখন রাজপথে নেমেছিলাম, আপনি দেখলেন আজকে যদি এদের দাবি পূরণ করে যদি তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হয়, তাহলে এই দেশের মানুষ আপনাকে একটি ভোটও দেবে না। আপনি ক্ষমতা তো দূরের কথা, আপনি এই দেশে থাকার মতো অবস্থাও থাকবে না। বিধায় আপনি এই দেশের জনগণকে রাজপথে ব্যারিকেড দিয়ে, আপনার পুলিশ বাহিনীকে দিয়ে গুলি করে, হত্যা করে, গ্রেফতার করে, নির্যাতন করে, আপনাকে স্তব্ধ করে আপনি এই দেশের মাত্র 5% ভোট পেয়ে ক্ষমতায় গেছেন। 95% মানুষ আপনাকে বয়কট করেছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এখনো সময় থাকতে ক্ষমতায় ছেড়ে দিন। ক্ষমতা আপনাকে ছাড়তে হবে। আপনি 2041 সাল পর্যন্ত একটা মিশন এবং ভীষণ বাস্তবায়ন করার যেই পরিকল্পনা হাতে নিয়েছেন, এই আপনার সুদূর পরিকল্পনা আমাদের আমির বুঝতে পেরেছেন। ইসলামী আন্দোলনে আমির নায়েবে আমির খুব ভালো করে রাজনীতি বোঝে। আপনি দেখতে পেয়েছেন দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ হওয়া শুরু হয়েছে। যারা বড় বড় রাঘব বোয়াল, আপনি তাদেরকে বিদেশে পাড়ি দেওয়ার সুযোগ করে দিয়েছেন। বেনজির সাহেব এদেশে নেই, মতিউর সাহেবরা এদেশে নেই। চুনোপুটি কিছু বোয়ালদের, চুনোপুটিদের কিছু দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে এই দেশের মানুষকে বোকা বানানোর ষড়যন্ত্র করছেন। আমরা বুঝি, আমরা আপনার ষড়যন্ত্র খুব ভালো করে বুঝি। এদেশের ইসলামী আন্দোলনের আমির নায়েবে আমির খুব ভালো করে বোঝেন। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এই দেশে যারা দুর্নীতি করেছে তাদের তালিকা আপনাদের হাতে রয়েছে। তারা আজও পর্যন্ত কেন গ্রেফতার হচ্ছে না, জাতি জানতে চায়। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, আপনি দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন। আপনি যদি গ্রেফতার করতে ব্যর্থ হন, তাহলে দেশের মানুষ রাজপথে এমন ভাবে নেমে আসবে, আপনি সরকার তো দূরের কথা, আপনার একজন এমপি মন্ত্রীকে রাস্তায় খুঁজে পাওয়া যাবে না। কোটা আন্দোলন শুরু হয়েছে, এটা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। কোটা আন্দোলনকারীদের উপরে আপনি টিয়ার সেল নিক্ষেপ করার চেষ্টা করতেছেন। তাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য আদালতকে আপনি ব্যবহার করেছেন।
আদালতের দোহাই দিয়ে কোটা আন্দোলন স্তব্ধ করা যাবে না। পরিষ্কার ভাষা বলতে চাই, আমির যদি আমাদেরকে নির্দেশ প্রদান করেন, আমির বলেছেন আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, আমাদেরকে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে ভারতের বিরুদ্ধে। আমাদের দেশের বাজার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এমন কোনো বিষয় নেই যে বিষয়গুলো ভারত নিয়ন্ত্রণ করে না। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, এই দেশের মানুষ যখনই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে, ন্যায় কথা বলে, তখনই তারা রাজাকার হয়ে যায়। আর যখনই ভারতের বিরুদ্ধে কথা বলে তারা রাজাকার হয়ে যায়। আর যখনই এই দেশের ন্যায়ের বিপক্ষে, অন্যায়ের পক্ষে যখন কথা বলে, তখন তারা মুক্তিযোদ্ধা হয়ে যায়। অতএব আসুন, আমি পরিশিষ্ট কথা আপনাদেরকে বলতে চাই, আমরা এই দেশে ভারতের করিডোর ট্রানজিট দেওয়া যাবে না, রেল লাইন ব্যবহার করতে দেওয়া হবে না। যদি দেন, আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত পিসাব চরমোনায় যদি আমাদেরকে নির্দেশ প্রদান করেন, সারা দেশে অবরোধ করে হলেও আমরা ট্রানজিট করিডোর বন্ধ করতে বাধ্য হবো ইনশাআল্লাহ। আগামী দিনে আবার আন্দোলন সংগ্রামে রাজপথে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।